নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়াম্মি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে ময়ূকের চেন, স্কুল ব্যাগের চেনগুলো ইচ্ছা করে ছিঁড়েছে, তাই নিয়ে এসেছি। প্রত্যেকটা চেনকে পাল্টাতে হবে। আর আমাদের ওখানে না প্রচুর দাম, এক একটা চেন মানে 40 টাকা করে নিয়ে নেয়। তাই 3টে চেন আছে, অনেক টাকা নিয়ে নেবে, তাই এখানে নিয়ে এসেছি। এখানে চেনের দাম কম নাই, সেই জন্য। তো এই যাচ্ছি এখন ব্যাগের চেনগুলো সারাতে। ও ইচ্ছা করে করে চেনগুলো ছিঁড়েছে যাতে ওকে নতুন ব্যাগ কিনে দেওয়া হয়। তো কিনে দেওয়া হয়েছে, কিন্তু তবুও আমি বলি দেখি যদি চেন সারানো যায়। তো চলে এসেছি চেন সারানোর দোকানে, ব্যাগ দোকানে। তারপর বাড়ি চলে এসেছি। এই যে আজকে আমাদের বাড়িতে পুজো আছে। তো মা আমাদের বাবা ভোলানাথ, নারায়ণ, রাধা গোবিন্দ, জগন্নাথের পুজো করে দিয়েছে, জগন্নাথ দেবের। তারপরে এই যে আজকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মীনারায়ণ পুজো। তো এই পুজোর নাম হচ্ছে লক্ষ্মীর খন্দবালা। তো এই সব মা জোগাড় করে রেখেছে। এবার বামুন ঠাকুর এলে পুজো করবে আর কি। বামুন ঠাকুর কখন আসে দেখা যাক। তো তারপর আজকে আমাদের রান্না হবে, তার আগে রান্না হবে না। পুজো হলে পুজোর প্রসাদ নিয়ে তারপর রান্না হবে। তো সেই প্রসাদটাই আমরা খাওয়াবো আর কি। তো এই যে আরতি হচ্ছে, হয়ে গেছে এখন। প্রদীপের আরতি হয়ে গেছে। এবার এটাকে কি বলে ভুলে গেছি, কর্পূরদানি। কর্পূরদানির এবার আরতি হবে। এই যে আরতি হচ্ছে। তো ঘন্টা বাজানো যাবে না, শুধু শাঁখই বাজানো হবে, যেহেতু নারায়ণ আছে তাই। নাহলে ঘন্টা, শাঁখ, এইসব ঝাঁঝ সমস্ত কিছুই বাজানো হয় অন্য পুজোতে, কিন্তু নারায়ণ থাকলে তো বেশি আওয়াজ হবে না, না? ওই জন্য শুধু শাঁখ বাজাচ্ছে মা, আর কর্পূরদানি দিয়ে আরতি হচ্ছে। এই যে নারায়ণের তাপ দিল, এবার দিয়ে আমাদেরকে দিয়ে দেবে। আমরা এবার সব তাপ নেব। গলাটা বসে যাচ্ছে, সরি। তো তো এবার হচ্ছে যে আরতি হয়ে গেছে, পুজো প্রায় কমপ্লিট। বামুন ঠাকুর চলে গেছেন, দেখতে পাচ্ছ পুজো পুরো কমপ্লিট। এবার প্রসাদ খাওয়ার পালা, মা প্রসাদ দেবে, আমরা খাবো। তো এই যে আজকে আমাদের রান্না হবে হব্বিষ্যি। তো পুজোতে যে চাল দেওয়া হয়েছিল সেই চাল দিয়ে হব্বিষ্যি রান্না হবে, আর কলা পাতাই খাওয়া হবে। তো এই যে ঘিটা কিনে নিয়ে এসেছি আমি। তো আমাদের এমনিতে অন্যান্য বারে ঝর্ণা ঘি খাওয়া হয়। তো ঝর্ণা ঘির তো এখন একদম কোনো সেন্ট নেই, কোনো স্বাদ নেই, বিচ্ছিরি হয়ে গেছে। তো দোকানদার এই ঘিটা বললো খেতে, দেখা যাক কেমন লাগে। এটা নতুন খাবো, এর আগে কোনো দিন খাইনি এই ঘিটা। তো এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট। এবার আমরা সবাই খেতে বসে পড়েছি। আমার তো এই প্রসাদ খেতে খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে তো এই পুজো হয় না, তো বাপের বাড়ি এলেই খেতে পাই, না হলে পাই না। তো অনেক দিন ছাড়া ছাড়া আসি, তাই অনেক দিন পরই খাই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন যাব সন্ধ্যার সময় একটু মার্কেটে যাব, দরকার আছে, অনেক কিছু কেনাকাটা করার আছে। তো সেই জন্য আমি, ময়ূক, বৌদি সবাই মিলে আমরা যাব একটু ডাক্তারখানায় যাব, ডাক্তার কাকুর সঙ্গে দেখা করতে। চলো আবার পরে দেখা হবে। এই কুর্তিটা পরেছি, কুর্তিটা মানে অনেক দিন পর এখানে ছিল, সেই জন্য এই কুর্তিটা আর পরা হয়নি। চলো আবার পরে দেখা হবে। তো আমরা চলে এসেছি এখন গড়চুমুখ মার্কেটে। এই যে বিশাল বড় মার্কেট। তো ময়ূক তো একদম খুব আনন্দ পাচ্ছে, খালি এটা কিনে দাও ওটা কিনে দাও এরকম খুব বায়না করছে। তো তারপরে বড় ঠাকুরের মন্দিরে এসে একটু বড় বাবাকে প্রণাম করে নিলাম। আর ময়ূক এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপরে আমরা দুজনে মিলে যাচ্ছি এখন ডাক্তার কাকুর কাছে। আমার চোখটার তো অবস্থা খুবই খারাপ, চোখটা দেখাবো। আর ডাক্তার কাকুকে অনেক দিন দেখিনি, দেখব, সেই জন্য যাচ্ছি।
ভালো রাস্তা দিয়ে যাবে না, সে স্টোন চিপের ওপর দিয়ে দিয়ে যাচ্ছে। তো তারপর আমরা এই যে এসে পৌঁছে গেছি এখন ডাক্তার কাকুর চেম্বারে। বাহ, ভালো সুন্দর এটা। মিডিয়াম দাও, মিডিয়াম দাও। ওই রকম ওকে নিয়ে বেরোতে একদম ইচ্ছা করে না। তো তারপরে চলে এসেছি লাইটের দোকানে, একটা এমার্জেন্সি লাইট কিনবো বলে। খুব অসুবিধা হয় কারেন্ট চলে গেলে, এমার্জেন্সি লাইট নেই তো সেই জন্য। লাইটটা এই দেখো কি সর্বনাশ হলো, অত দৌড়াত্ম করে বাড়ি এসে তারপর জ্বর এসে গেছে। মানে বারণ করলে কথা শুনবে না। আমার শ্বশুরবাড়ি সেখানে পুকুরে স্নান করে, তো এখানে এসেও পুকুরে স্নান করেছে, ব্যাস সকালবেলা স্নান করেছে, রাত্রেবেলা জ্বর এসে গেছে। খাবে না কিছুতেই, যা হোক করে একটুখানি খাইয়েছি, দিয়ে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি এখন। মন মেজাজ একদম খারাপ হয়ে গেল, আর ভালো লাগছে না। মানে দুষ্টু ছেলে যদি অসুস্থ হয়ে যায় না, একদম ভালো লাগে না, খুব খারাপ লাগে। দুষ্টুমি করে সব সময়, তো বকি, কিন্তু অসুস্থ হয়ে গেলে আবার খুব কষ্ট হয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াবো না। মন মেজাজ খারাপ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন?